আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে যেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আপনাদের থাম্বনেল এবং টাইটেল থেকে আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে ই রেশন কার্ড রয়েছে, সেই ই রেশন কার্ড এখন ডাউনলোড করার প্রসেসটা সম্পূর্ণ আলাদা। ই রেশন কার্ড আপনাকে ডাউনলোড করতে গেলে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, তবে কি আপনি ই রেশন কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন। ই রেশন কার্ডটা প্রবলেমে অনেক সময় কি হয়, আপনাদের যখন রেশনটা অনেক সময় হারিয়ে যায়, হারিয়ে গেলে কি হয়, আপনি যখন রেশন আনতে যান তখন রেশন আনতে গেলে আপনাদের অনেক সময় অনেক প্রবলেমের আপনাকে শিকার হতে হয়। তখন আপনার ডিলার আপনাকে বলেন যে আপনি ই রেশন কার্ড আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন। কারণ ই রেশন কার্ড আগে কি হতো, আমাদের কাছে বাই পোস্টে রেশন কার্ড আমাদের কাছে আসতো, তখন আমরা ওই রেশন কার্ডটা আমরা ব্যবহার করতাম। এখন আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাদের আর রেশন কার্ড দেয় না, আমাদেরকে এই যে ই রেশন কার্ড আছে, এই ই রেশন কার্ড আমাদের ডাউনলোড করতে হয়। ই রেশন কার্ড ডাউনলোড করে আমাদের কাজ চালাতে হয়। তখন আমরা কি করি, যে এরকম ধরনের আমাদের ফ্যামিলি যাদের রেশন কার্ড হারিয়ে যায়, তখন আমরা এই রেশন কার্ডগুলো আমরা ডাউনলোড করে থাকি। তো এই রেশন কার্ডটা আপনাকে ডাউনলোড করতে গেলে আপনি এই ওয়েবসাইটে কি করে আসবেন তার ডিটেলস আমি আপনাকে দেখাবো। আমার দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে লাইক করবেন এবং অপরকে জানানোর জন্য চ্যানেলটাকে একটু শেয়ার করে দেবেন, এবং চ্যানেল যদি প্রথমবার হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা আছে, বেল আইকনটা অল করে রাখবেন। আমি স্বপন, আপনারা দেখছেন আলমগীর ব্লগ চ্যানেল। চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট কম্পিউটার স্ক্রিনে যাই, যে আপনাদের দেখাই যে আপনারা আবেদন কি করে করবেন। গুগল ব্রাউজারে আসবেন, গুগল ব্রাউজারে এসে আপনারা এখানে লিখবেন রেশন কার্ড বলে, যেমনি রেশন কার্ড বলে ওয়েস্ট বেঙ্গল বলে আপনি লিখবেন। লেখার পরে আপনার তার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার সবার উপরে আপনার দিয়েছে সেই রেশন কার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই যেটা দেখছেন আপনারা, এই যে অপশনটা দেখছেন, আপনাকে এরই উপরে আপনাকে ক্লিক করতে হবে। আপনাকে এর উপরে ক্লিক করে আপনাকে যাবতীয় কাজ আপনাকে করতে হবে। তো আমি এর উপরে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখুন তার ওয়েবসাইট খুলবে। দেখুন এই ওয়েবসাইট খুলেছে। এই ওয়েবসাইটে এখানে দেওয়া আছে আপনার ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাইয়ার ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সব ডিটেলস আপনি এখানে দিয়েছে। এবারে আপনারা কি করবেন না, আপনারা এরই উপরে গিয়ে আপনাকে কাজ করতে হবে। তো আমরা এটাকে ডাইরেক্ট একটু স্ক্রল করব। স্ক্রল করার পরে একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে আপনাকে এখানে দেখবেন এখানে ই রেশন কার্ড বলে একটা অপশন আছে। এই যে ই রেশন কার্ডটা আপনারা দেখছেন, এই ই রেশন কার্ডটা ডাউনলোড করে আপনাকে দেখাবো যে আপনারা ডাউনলোড কি করে করবেন। তো এবারে আপনারা কি করবেন না, আপনার যে ই রেশন কার্ড আছে, ই রেশন কার্ডের উপরে আপনারা ক্লিক করবেন। যেমনি আপনি এর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে ঠিক আপনার এই নিচে দেখবেন আর একটা অপশন আপনাকে দিয়েছে, ক্লিক টু ডাউনলোড দ্য রেশন কার্ড। দেখছেন এই যে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড, এরই উপরে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনার এরকম ওয়েবসাইট খুলবে। ওয়েবসাইট খোলার পরে আপনারা দেখতে পাবেন আপনার ঠিক এখানে আপনাকে দিয়েছে রেশন কার্ডে আপনার নাম্বার দেওয়ার জন্য। আর এখানে এই যে ক্যাপচাটা আছে, এই ক্যাপচাটা দেখে আপনাকে এর মধ্যে লিখতে হবে। লিখার পরে এই যে সার্চ অপশনটা আছে, সার্চ অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে। আমি এখানে রেশন কার্ডের নাম্বারটা দিচ্ছি 0021011187। রেশন কার্ডের নাম্বারটা দেওয়ার পরে এখানে ক্যাপচাটা দেখে লিখবেন। ক্যাপচাটা ভুল দেবেন না। ক্যাপচাটা ভুল দিলে প্রবলেম হবে, কারণ আপনাকে ডাউনলোড করতে অপশন দেবে না। আপনার এটা দেওয়ার পরে নিচে সার্চ অপশন আছে, এই সার্চ অপশনের উপর আপনারা ক্লিক করবেন। যেমনি ক্লিক করবেন দেখুন আপনার এখানে ফ্যামিলিতে আপনার যতগুলো রেশন কার্ড আছে সব রেশন কার্ডগুলোকে আপনাকে এখানে দেখাবে। টোটাল রেশন কার্ড যত আছে সবগুলো আপনাকে এখানে দেখাবে। দেখানোর পরে কি করবেন, আপনি এর মধ্যে যেই রেশন কার্ডটা আপনার দরকার পড়বে, আপনার রেশন কার্ড যদি সবগুলো দরকার হয়, দেখুন আপনার এখানে সেন্ড ওটিপি একটা অপশন দিয়েছে। এই সেন্ড ওটিপির উপরে আপনাকে ক্লিক করে আপনাকে রেশন কার্ড ডাউনলোড করতে হবে। তো আমরা কি করবো এখন, আমার এর মধ্যে একটা রেশন কার্ড আমাকে ডাউনলোড করতে হবে, যে রেশন কার্ড আমাদের নেই। তো আমরা তারই উপরে আমরা ক্লিক করবো। যেমনি ক্লিক করবো দেখুন এরকম ঘুরবে 2 থেকে 3 সেকেন্ড। এবার দেখুন এখানে ওটিপি অপশন দিয়ে দিয়েছে আপনাকে এখানে দিয়েছে যে 1 মিনিট 54 সেকেন্ড, আপনাকে 2 মিনিট টোটাল টাইম দেয়। 2 মিনিটের মধ্যে আপনাকে এই ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে। আমি যেমনি ওটিপিটা দিয়ে দিলাম, ওটিপিটা দেওয়ার পরে এটা অটোমেটিক নেবে। যেমনি আপনি ওটিপিটা দিয়ে দিলেন, ওটিপিটা দেওয়ার পরে এখানে আপনাকে অপশন দিয়েছে দেখুন সিরিয়াল নাম্বার 1, ওনার মোবাইল নাম্বার, আর এখানে মোবাইল নাম্বার বিলংয়ের ফ্যামিলি। এই যে অপশনটা দেখছেন, এই যে বক্সটা, আপনার এই বক্সের উপরে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে নিচে দেখুন আপনাকে এখানে দিয়েছে যে আপনার দেখছেন এই কনফার্মের উপরে আপনাদের ক্লিক করতে হবে। তারপরে আপনাকে দিয়েছে ডু ইউ ওয়ান্ট টু প্রসেস, এটা যে ইয়েস অপশন দেখছেন, এই ইয়েস অপশনের উপর আপনারা ক্লিক করবেন। সবগুলোকে আপনাকে অবস্থা দিয়ে দিয়েছে যে আপনি কোন রেশন কার্ডটা আপনি ডাউনলোড করতে চাইছেন। একটা রেশন কার্ডের মোবাইল নাম্বার ওটিপি দিয়ে আপনি যখনই প্রবেশ করার পরে দেখুন আপনাকে সবগুলো রেশন কার্ড ডাউনলোড করার অপশন দিচ্ছে। এবার আপনি যে রেশন কার্ডটা আপনার দরকার হবে, এবার সেই রেশন কার্ডটা আপনাকে ডাউনলোড করতে হবে। তো আমরা এর মধ্যে একটা রেশন কার্ড ডাউনলোড করে দিচ্ছি। এখানে যে ডাউনলোড ই রেশন কার্ডের উপরে আমরা ক্লিক করব। যেমনি ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাওয়ার পরে ফাইলের উপরে আপনার ক্লিক করবেন, সেটা আপনার এখানে দেখাবে। দেখানোর পরে এই রেশন কার্ডটা যে এখানে যে কাটিং অপশনটা দেখছেন, আপনার এখান থেকে কেটে নেবেন। কেটে নিয়ে আপনাকে এই রেশন কার্ডটাকে আপনাকে ল্যামিনেশন করে নিয়ে আপনাকে রাখতে হবে। আশা করি আমার দেওয়া তথ্য আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলকে লাইক করে দেবেন এবং অপরকে জানানোর জন্য চ্যানেলটাকে শেয়ার করে দেবেন, যাতে অন্য
কেউ এইরকম ধরনের রেশন কার্ড যখনই ওনাদের হারিয়ে যাবে বা কোনো কারণে কোনো প্রবলেম হবে, তো ওনাদের রেশন কার্ডের নাম্বারটা দিয়ে ওনারা রেশন কার্ডটা কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন। আশা করি আমার দেওয়া তথ্য আপনাদের খুব ভালো লেগেছে। জয় হিন্দ, নমস্কার, ভারত মাতা কি জয় হোক। আপনারা আলমগীর ব্লগ চ্যানেলের সর্বদা পাশে থাকুন। সবশেষে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অল করে রাখবেন এই রকম তথ্য পাওয়ার জন্য।